এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক, দুর্নীতির অনুসন্ধান নিয়ে এটি তাদের আলাদা একটি প্রতিবেদন। এর বাইরেও তারা ফটো ফিচার সহ বন্যার ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে। 4 জেলায় বন্যা, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার্তরা। আরও আছে বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য, উদ্বেগে লখনৌতে সশস্ত্র বাহিনীর সম্মেলন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর বাইরেও আছে পাওনা 10,000 কোটি টাকা চেয়েছে আদানি পাওয়ার। আর ক্রিস্টিয়ানো রোনালদোর 900 গোল পূরণের বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। আমি এই স্বপ্নই দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে, প্রথম ফুটবলার হিসেবে 900 গোল করার পর বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে জানাচ্ছে সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে 6,000 কোটি টাকা। এর বাইরে আরেকটি প্রতিবেদন আছে তাদের, দলগুলোর সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ, এখনই নির্বাচনে না ছাত্র জনতার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ ইসলামী দলগুলোর। আরও আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম, দুর্নীতি। আর পিটিআইকে ডক্টর ইউনুস বলেছেন তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, সার্কের চেতনায় পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছে, এটিও তিনি জানিয়েছেন। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে, প্রশাসনে নিজস্ব লোক পদায়ন নিয়ে মতবিরোধ, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান, নির্বাচন প্রশ্নে দুই মত। এর বাইরেও আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারের প্রশ্নটি, তিস্তার পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে। আরও আছে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে সহ সারা দেশে গ্রেপ্তার 12, যৌথ বাহিনীর অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনামে আছে বিপুর ছায়ায় দানব হারুন, তিতাস গেছে ঘুষ দুর্নীতি, অন্তত 150 প্রতিষ্ঠানকে সংযোগ দিয়ে 450 কোটি টাকা কামিয়েছেন এমডি। এর বাইরে সীমান্তে বাংলাদেশি হত্যা, নিষ্ঠুরতা, এটি বলেছেন পিটিআইকে ডক্টর ইউনুস। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।